নমস্কার, সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সাত দিন পেরিয়ে গিয়েছে কাশ্মীরি সন্ত্রাসের। আপনারা জানেন যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কাশ্মীরের পেহেলগাঁও বৈসরেন উপত্যকাতে। আমরা দেখেছি যেভাবে নৃশংস হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা। 7 দিন পেরিয়ে যাওয়ার পর এখনো অধরা রয়েছে জঙ্গিরা। যদিও গোটা কাশ্মীর জুড়ে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং অন্যদিকে এনআইএ এর ইনভেস্টিগেশন চলছে। এনআইএ টিম তারা স্থানীয় পর্যটকদের বয়ান রেকর্ড করছে, তারা ঘোড়া চালক ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে কথা বলছে, তাদের ঠিক কি হয়েছিল সেদিন প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কি বলছেন। যেভাবে আমরা দেখেছি যে উদ্ধত বন্দুকের সামনে একেবারে মাটিতে লুটিয়ে পড়ছেন পর্যটকরা এবং তারপরেও জঙ্গিরা তাদের রেয়াত করেনি। সেই নৃশংস কাণ্ডে কিভাবে ঘটেছিল তার প্রেক্ষিতেই কিন্তু এনআইএ টিম জোর তৎপরতা তাদের তরফে দেখা যাচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে চলেছে। এবং অন্যদিকে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি চলছে গোটা কাশ্মীর জুড়ে। আপনারা জানেন যে এই ঘটনার প্রেক্ষিতে বারবারই প্রধানমন্ত্রী যে বার্তা দিয়ে এসেছেন যে প্রত্যাঘাত হবেই, এবং আমরা দেখেছিলাম বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন যে প্রত্যাঘাত হবেই এবং কল্পনাতীত শাস্তি দেওয়া হবে সন্ত্রাসবাদীদের। এবং অন্যদিকে আমরা দেখেছি মন কি বাত রেডিও বার্তাতেও প্রধানমন্ত্রী বারবারই সেই একই বার্তা দিয়েছেন যে সেখানে প্রত্যাঘাত হবে। এবার ভারত কবে প্রত্যাঘাত করবে, কিভাবে করবে তা নিয়ে কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ ক্ষোভের আগুনে ফুঁসছে। কারণ যে হত্যালীলা চলেছে, যে নৃশংসভাবে একেবারে নিরীহ মানুষগুলোকে একেবারে ধর্মীয় পরিচয় জেনে জেনে তাদেরকে খুন করা হয়েছে, সেই ঘটনায় কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেছে যে এটা কি দরকার ছিল। কারণ পর্যটকরা তারা তো কিছুই জানতো না, কিন্তু যেভাবে তাদেরকে নিধন করা হলো তা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। এবং সেখানে কিন্তু এই যে সাময়িকভাবে একটা যে গোয়েন্দা ব্যর্থতা, সেই প্রশ্ন কিন্তু সামনে উঠে এসেছে এই ঘটনায়। অন্যদিকে যে বিষয়টা আপনাদের জানাবো যে এই মতো পরিস্থিতিতে যেখানে বারবার প্রধানমন্ত্রী বলছেন প্রত্যাঘাত হবে, কল্পনাতীত শাস্তি দেব, সেখানে বিরোধী দল কংগ্রেস তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে সর্বদল বৈঠকে কেন উপস্থিত থাকলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতটা ভয়ঙ্কর একটা নৃশংস ঘটনা ঘটলো, সেখানে যে প্রত্যেক বিরোধী দল যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনায় কেন গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন গড়হাজির লইলেন সর্বদল বৈঠকে। কিন্তু তার পাশাপাশি আপনাদের জানাবো যে আগামীকাল একটি বৈঠক রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক রয়েছে। পেহেলগাঁওয়ের পর এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে হয়নি। আগামীকাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর আগামীকালের বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রিসভায়। অন্যদিকে আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের একেবারে মুখোশ খুলে দিল ভারত। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়েছেন যে এই সন্ত্রাসে মদত ছিল। এবং তারপরেই কিন্তু দেখা গেছে যে বিশ্বজুড়ে যেখানে একের পর এক বিক্ষোভ চলছে, আমরা শুধুমাত্র দেশ নয়, এই পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে কিন্তু বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে। অন্যদিকে আপনাদেরকে জানাবো যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তারা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে একটি বিশেষ অধিবেশনের জন্য। এবং দেশকে যে এক হতে হবে সেই বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। চিঠিতে সেই বার্তাই দিয়েছেন রাহুল গান্ধী। আপনারা জানেন যে গতকাল জম্মু কাশ্মীর বিধানসভায় একটি বিশেষ অধিবেশন হয়েছিল এবং সেখানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি বক্তব্য রেখেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে এই হত্যালীলার এই দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই এবং পর্যটন মন্ত্রী হিসেবেও তিনি এই ব্যর্থতার দায় স্বীকার করছেন। এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এই যে সন্ত্রাস, এই সন্ত্রাসের জেরে কিন্তু কাশ্মীরের পর্যটন ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়েছে বলা যেতে পারে। সেখানে ইতিমধ্যে 48টি পর্যটন স্থল বন্ধ করে দেওয়া হয়েছে, হোটেল রেস্তোরাঁ দোকান বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ পর্যটন ব্যবসা যেটা কাশ্মীরের মেরুদণ্ড বলা হয় সেই মেরুদণ্ড একেবারে ভেঙে পড়েছে কাশ্মীরের। একদিকে নিরীহ মানুষগুলোর প্রাণ গেল, আর অন্যদিকে কাশ্মীরে যাদের রুটি রুজি চলতো এই পর্যটন ব্যবসাকে ঘিরে, তারা কিন্তু এখন একেবারে কি করবেন, কিভাবে তাদের জীবন জীবিকা চলবে তা নিয়ে কিন্তু একেবারে ধোঁয়াশায় পড়ে গিয়েছে এবং তারা উৎকণ্ঠায় রয়েছে। আপনাদের প্রতি মুহূর্তের আপডেট আমি দিতে থাকবো, কাশ্মীরের যে প্রতি মুহূর্তের আপডেট হচ্ছে আপনাদের দিতে থাকবো। এবং আপনারা যদি আমার ভিডিও লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।